ওয়েলকাম সবাইকে। তো আমরা WBCS 2024 প্রিলিমস লক্ষ্য করে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 একদম কমপ্লিট 12 মাসের এবার আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও দেখবো। ঠিক আছে, ক্লাসেস আমরা নিয়ে আসবো। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো এবং ফেসবুক পেজ থেকে দেখছো, দুজন সবাইকে কিন্তু ওয়েলকাম। এবার আমরা আজকে যেটা টপিক রেখেছি সেটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার 2025। আমরা যদি প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন্স পরীক্ষা, আমি এখানে প্রিলিমস লিখেছি প্লাস তুমি মেন্সটাও অ্যাড অন করে দাও, কারণ এগুলো কিন্তু আমাদের যখন আমরা 24-এ মেন্স দিয়ে যাবো, আমাদের 25 সালে পুরো পরীক্ষার কিন্তু এই 25 সালে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু লাগবে, তখনও লাগবে। কেননা পিএসসি যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, যে WBCS 2022-এ যখন আমরা পরীক্ষা দিয়েছি, 2020-21 সালের কোশ্চেন কিন্তু দিয়েছিল। ঠিক আছে, তো সুতরাং তোমরা যখন পরীক্ষাটা দেবে প্রিলিমিনারি এবং মেন্স, আমাদের জানুয়ারি 2025 থেকে পড়তে হবে এবং আমাদের নোটটাকে এমনভাবে বানাতে হবে যেগুলো পরীক্ষা আসে আমরা সেগুলোই পড়বো। আদারওয়াইজ বেশি পড়ে কিন্তু, কারণ তোমরা যদি একটা বাজারে ইয়ারবুক বা যে কোনো বই তুমি দেখো বা ওয়েবসাইট দেখো, প্রচুর তোমাকে অ্যাওয়ার্ড অনার দেওয়া থাকবে, কিন্তু ওইগুলো পরীক্ষায় কিন্তু সব কিন্তু আসে না। তো আজকে কি কি পরীক্ষায় আসে সেগুলো আমরা মার্কিং করব এবং তোমরা সাথে সাথে খাতা পেন নিয়ে বসো, লিস্ট করো। তারপর তুমি চাইলে আমাদের এই পিডিএফটা নিয়েও তুমি কিন্তু নোটস বানিয়ে নিতে পারো। ঠিক আছে, খাতার মধ্যে নোট বানিয়ে নেবে, তাহলেই হবে। প্রথমে দেখো আমাদের এখানে অ্যাওয়ার্ড অ্যান্ড অনারের মধ্যে আমি এখানে কি করেছি, এখানে অ্যাওয়ার্ড অ্যান্ড অনারের নাম দিয়ে দিয়েছি, এখানে কে রিসিভ পেয়েছে কে তার নেম দিয়েছি, এখানে ইম্পর্টেন্স কিছু নোটস দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে জাস্ট এখানে নোট ডাউন করে যাব বা টিক মার্ক দিয়ে যাবো যে কোনগুলো তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, প্রথম যে অ্যাওয়ার্ডটা তোমরা দেখবে সেটা হচ্ছে MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2025, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টার মার্ক রইল। নেক্সট হচ্ছে আমাদের মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড। ঠিক আছে, মিস ইউনিভার্স ইন ইন্ডিয়া, মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড, এই তিনটেই কিন্তু আমাদের স্টার মার্কস রইল। তিনটেই ভেরি ইম্পর্টেন্ট এই স্লাইডের মধ্যে। ওকে, এগুলো তোমরা দেখবে। নেক্সট আমরা চলে আসি বুকার প্রাইজ 2025। দেখো বুকার প্রাইজটা আমাদের অলরেডি, এই 2025টা নয়, আমি বলার বিষয় হচ্ছে বুকার প্রাইজটা আমাদের অলরেডি কিন্তু WBCS প্রিলিমিনারিতে কোনো না কোনো বছরে এসে গেছিলো। তো সুতরাং আমাদের প্রিলিমসের আসার মতো কিন্তু এটা ভালো ইম্পর্টেন্ট টপিক, সেটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এটা তুমি করবে। এবার তুমি যখন তোমার ঘরেতে নোটটা তুমি বানানোর সময় তুমি কি করবে, এখানে যখন 2026 যখন পড়বে, তখন 26, 27 এরকম করে তুমি তোমার নোটটাকে ডেভেলপ করতে হবে। একটাই নোটস বানাবে, সেইভাবে কিন্তু তুমি করতে থাকবে। ঠিক আছে, তাছাড়া এগুলো তোমরা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই বুকার প্রাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। নেক্সট আমরা চলে আসি, দেখো ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024, এটা 2024 আমি লিখেছি, মানে 2024-এ তোমাদের লাস্ট দেওয়া হয়েছিল, সেটা আমাদের এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে WBCS 2020 মেন্সে কিন্তু গান্ধী প্রাইজ 2020 কিন্তু এসে গেছিল। ঠিক আছে, তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এটা আমাদের মেন্সে এসছিল। সুতরাং আমরা কিন্তু গান্ধী প্রাইজ 2024টাও পড়বো, 2025টাও তোমাদের যখন আসবে তোমরা কিন্তু পড়বে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সরস্বতী সম্মান 2025, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এটা কিন্তু কোনোভাবে যেন মিস না হয়। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2025, স্টার মার্ক, ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করছি, স্টার মার্ক করছি, সেগুলো তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করবে। আর যেগুলো আমাদের প্রিলি এবং মেন্স এসে গেছে, প্রিভিয়াসলি এসে গেছে, সেগুলো আমি লিখে দিয়েছি, তাহলে তোমার ট্রেনটা বুঝতে সুবিধা হবে যে কিরকম ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় দেয়। ঠিক আছে, নেক্সট চলে আসে এখানে নোবেল প্রাইজ 2025। নোবেল প্রাইজ 2025 আমাদের এখানে কমপ্লিট লিস্ট রয়েছে, কিন্তু নোবেল প্রাইজ থেকে আমাদের মেন্সের পরীক্ষা, কেমিস্ট্রি দেখো মেন্সের পরীক্ষা এসেছিল, প্রিলিমিনারিতেও কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এসেছিল। 2016 সালে প্রিলিমিনারি তোমরা যদি দেখো, ওখানে দেখবে নোবেল প্রাইজের কোশ্চেন কিন্তু দিয়েছিল। তো সুতরাং নোবেল প্রাইজ 2025টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক, ডাবল স্টার কিন্তু তোমার জন্য রইল। ঠিক আছে, নোবেলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, পিস, ইকোনমিক্স সবগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের কেমিস্ট্রিটা কিন্তু অলরেডি এসে গেছিল, আর পিসটাও একবার কিন্তু এসেছিল আমাদের প্রিলিমসের পরীক্ষা এসেছিল, যখন কৈলাস সত্যার্থী পেয়েছিল সেইবারটা কিন্তু আমাদের পরীক্ষায় WBCS এসেছিল। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট এগিয়ে যাই। নেক্সট হচ্ছে আমাদের দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023, কারণ আমাদের এই 25 সালে 2023-এরটা কিন্তু দেওয়া হয়েছিল। এটা কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা আমাদের WBCS প্রিলিমিনারি প্রিভিয়াস কিন্তু জিজ্ঞেস করা হয়ে গেছে, তো সুতরাং স্টার মার্ক থাকবে। এরপর হচ্ছে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025, WBCS প্রিলিমিনারিতে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, এটা স্টার মার্ক থাকবে। ঠিক আছে, ইভেন পিএসসি যে তোমাদের মিসলেনিয়াস ক্যাটাগরি যে এক্সামিনেশনগুলো রয়েছে, যেমন আইডিও তোমাদের সামনে বেরোবে, MBI, তারপরে তোমাদের মিসলেনিয়াস, হ্যাঁ, তারপরে ফায়ার অপারেটর, এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই ধরনের অ্যাওয়ার্ডগুলো কিন্তু তোমাদের ওখানে আসে। ঠিক আছে,
নেক্সট তোমাদের এখানে স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 অ্যাওয়ার্ড, স্বচ্ছ শেখার অ্যাওয়ার্ড, এই দুটো ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে, জাস্ট চোখ বুলিয়ে নেবে তাহলেই হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি আমাদের নেক্সট স্লাইডে, কি বলছে দেখো, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এখানে হচ্ছে তোমার 59তম, 58তম, আর ডাব্লিউবিসিএস 2021 এসেছিল 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা আমাদের পড়ে গেছিল। তার মানে দেখো 57 এখানে পড়ে গেছিল, 58, 59 আমি তোমাদের দিয়ে দিয়েছি, তার মানে স্টার মার্ক আমাদের এখানে ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য এটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক, ভালো করে স্টার মার্ক করে দাও এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের এবেল প্রাইজ 2025, এইটা আমাদের পরীক্ষায় এসেছিল, আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসেছিল, এটা তোমাদের পরীক্ষায় এসেছিল সেই বছর আমার মনে আছে। এটা কোন ফিল্ডে দেওয়া হয় এরকম তোমাদের এসেছিল, তো এই ফিল্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের স্টার মার্ক রইলো এবেল প্রাইজটা। আচ্ছা, প্রাকিজার পুরস্কার 2025 নোবেল প্রাইজ অফ আর্কিটেকচার যেটাকে বলা হয়, সেটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট হচ্ছে তোমাদের আইফা অ্যাওয়ার্ড, স্টার মার্ক দিয়ে রাখো। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, স্টার মার্ক দিয়ে রাখো। সব কটা এই স্লাইডে যতগুলো আছে সব কটা স্টার মার্ক, ভালো করে নোট ডাউন করবে এবং 2025-26 তোমরা কিন্তু পড়বে। প্রিলিমিনারিতে 1 থেকে 2টো কোশ্চেন প্রতি বছর দেয়, মেন্সে 3 থেকে 5টা কোশ্চেন প্রতি বছর এই সেগমেন্ট থেকে দেয়, তাহলে এই অ্যাওয়ার্ড অ্যান্ড অনার সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা দেখি পুলিৎজার পুরস্কার 2025, তোমরা দেখবে এটা আমাদের ডাব্লিউবিসিএস 2022 এর মেন্সে এসেছিল, 2021 সালেরটা আমাদের পড়ে গেছিল। তো সুতরাং আমাদের কিন্তু এখানে পুলিশের প্রাইজটা ভালো করে করতে হবে, কোন ফিল্ডে দেওয়া হয় এবং কি বৃত্তান্ত পড়বে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের বাপটা অ্যাওয়ার্ড 2025, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ 2021 এর যে বাপটা অ্যাওয়ার্ডটা সেটা আমাদের মেন্সে এসেছিল, 2021 ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু এই কোশ্চেনটা এসে গেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। তার মানে দেখো এখনো পর্যন্ত আমরা যতগুলো অ্যাওয়ার্ড অ্যান্ড অনার আমরা আলোচনা করলাম সবগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় অলরেডি এসে গেছে। আর এই ইম্পর্টেন্ট কতগুলোই তোমাদের পড়তে হয়, আননেসেসারি বেশি বেশি পড়ে গেলে কিন্তু পরীক্ষায় কমন পাওয়া যায় না, যদিও কমন পাওয়া যায় কিন্তু মাথার মধ্যে রাখা যায় না। কিন্তু তুমি যদি মনে করো যে না একটা সিস্টেমেটিক ওয়েতে নোটস বানিয়ে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি যদি পড়ো, সেগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেন, গ্রামী অ্যাওয়ার্ড 2025 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, স্টার মার্ক রইলো, ঠিক আছে, স্টার মার্ক রইলো। নেক্সট তোমাদের সাহিত্য একাডেমি যুবা পুরস্কার, স্টার মার্ক রইলো। সাহিত্য একাডেমি বাল পুরস্কার, স্টার মার্ক রইলো। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, স্টার মার্ক রইলো। এগুলো আমাদের মিসলেনিয়াস যে পরীক্ষা হবে আপকামিংস, মিসলেনিয়াস 2024, মিসলেনিয়াস 2024 এর জন্য এই অ্যাওয়ার্ডের যে তোমাদের সেকশনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওখানে আর্ট অ্যান্ড কালচার অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে প্রচুর কোশ্চেন কিন্তু প্রিলিমসে দেয়, সুতরাং এই কোশ্চেনগুলো ওখানের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এখন থেকে ভালো করে ছোট্ট ছোট্ট করে নোটস বানিয়ে আস্তে আস্তে রিভিশন করতে থাকো। নেক্সট তোমাদের আরো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অস্কার অ্যাওয়ার্ড 2025, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2000 ডাব্লিউবিসি 2000 মেন্স, 2021 মেন্সে কিন্তু অস্কার অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন কিন্তু দিয়েছিল, সুতরাং অস্কার অ্যাওয়ার্ডটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। চলো নেক্সট হচ্ছে আমাদের কি বলেছে, ভারতরত্ন 2024, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ভারতরত্ন 2021 থেকে আমাদের মেন্সে কিন্তু ডাব্লিউবিসি 2021 মেন্সে কিন্তু ভারতরত্ন থেকে কোশ্চেন এসেছিল, সুতরাং এটাও কিন্তু স্টার মার্ক। এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ যেগুলো আছে ওগুলো তোমরা দেখবে, কেন ওগুলো তো যারা রিসিভ করে, যারা ধরো পেয়েছে তাদের সংখ্যা অনেক বেশি, 100-150 জন থাকে, তো সুতরাং অত বেশি মনে রাখা, মুখস্থ করে একটা কোশ্চেনের জন্য আমার মনে হয় ছেড়ে দেওয়াটাই বেটার, ভারতরত্নটা করে নেবে, এখান থেকে কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড যেটা রয়েছে সেটা কে পাচ্ছে সেটা তোমরা করে যাবে, কারণ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয় সেটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইগুলো তোমাকে করতে হবে। এরপর হচ্ছে পিএম নরেন্দ্র মোদী, আমাদের কিন্তু এখনো পর্যন্ত টিল নাও 2025 ডিসেম্বর পর্যন্ত 29টা গ্লোবাল যে সিভিলাইন যে অনার সেগুলো কিন্তু পেয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি তোমাদের কান্ট্রিগুলো দিয়ে দিয়েছি এবং যে হাইয়েস্ট সিভিলিয়ান যে অ্যাওয়ার্ডটা পেয়েছে বা অনারটা পেয়েছে তার নামগুলো দিয়ে দিয়েছি, এগুলো তোমরা আমাদের এই পিডিএফটা থেকে নোট ডাউন করে নেবে এবং তোমরা কিন্তু আস্তে আস্তে এগুলোকে পাঁচটা পাঁচটা করে মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, এখানে তোমাদের কোশ্চেন আসবে এসএসসি, তোমরা যারা সেন্ট্রাল এক্সাম দিচ্ছ, আরআরবি যে রেলওয়ে পরীক্ষাগুলো হচ্ছে ওখান থেকে কোশ্চেন আসবে, আমাদের ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে, প্রিলিমিনারিতেও হয়তো দিয়েও দিতে পারে। তো দেখো এখানে ওমান থেকে কোনগুলো পেয়েছে, ঠিক আছে, ইথিওপিয়া থেকে কোনটা পেয়েছে, নামিবিয়া থেকে, ব্রাজিল থেকে, ঘানা থেকে, সাইপ্রাস থেকে, শ্রীলঙ্কা, মরিশাস, আমি সমস্ত নামগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, রাশিয়া, গ্রিস, ফ্রান্স, সমস্ত কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে।
এখানে প্রত্যেকটা দেখো সৌদি আরবিয়া থেকে শুরু করে সমস্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো তোমরা 29 পুরো লিস্ট ধরে ধরে আমরা দিয়ে দিয়েছি। এগুলো তোমরা কিন্তু ভালো করে নোট ডাউন করে মুখস্থ করার চেষ্টা করবে, অল্প অল্প করে মুখস্থ করবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম এটাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড অ্যান্ড অনার রয়েছে, যারা ধরো পেয়েছে কোনো অর্গানাইজেশন পেয়েছে, এইগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। যেমন অযোধ্যা রাম মন্দির কোন পুরস্কারটা পেয়েছে, এগুলো আমাদের এসএসসি আরআরবি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক কি অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, নরেন্দ্র মোদী কোন অ্যাওয়ার্ড পেয়েছে, এইগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে, যেমন এখানে সরস্বতী সম্মান 2025 কে পেয়েছে, এগুলো তোমাদের কোশ্চেন আসবে। তো এটার একটা আমি লিস্ট মোটামুটি বানিয়ে দিয়েছি। রামসার অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ইউএন পপুলেশন প্রাইজ 2025 ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে। হ্যাঁ, এইগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে। তোমরা পিডিএফটা নিয়ে নেবে, ওখান থেকে গিয়ে কিন্তু এইগুলোকে নোট ডাউন করে নেবে। আমি কিন্তু এটাকে কোশ্চেন এই যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্ট বলো, বা আগামী যত আমাদের এরপর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সমস্ত ক্লাস আমার এরকম আসবে, যেখানে আমি আমাদের যে ভিশনের যে নোটগুলো রয়েছে সেগুলোকে আমি নিয়ে তোমাদের সামনে রাখবো, এবং তোমাদেরকে আমি বলবো যে দেখো এই জায়গায় কিন্তু প্রিভিয়াসলি কোশ্চেন এসছে। তার মানে আমরা কি করব, কোনটা পড়বো সেটাও দেখবো, এবং প্রিভিয়াসলি আমাদের অ্যানালাইসিস করে দেখবো যে আমাদের কোনগুলো থেকে প্রশ্ন এসে গেছে, সেগুলো আমরা একসাথে দেখতে যাবো। তাহলে কি আমাদের একটা কম্প্যাক্ট প্রিপারেশন হবে, এবং আমাদের পরীক্ষায় বুঝতে সুবিধা হবে যে আমরা কোনটা পড়বো কোনটা ছাড়বো। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু ভালো একটা গাইড পেলে যে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার সেকশন থেকে তোমাদের কি কি পড়তে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের হয়তো অনেকেই মনে কোশ্চেন আসবে এই নোটটা কোত্থেকে, এবং এই নোটটা আমরা কালেক্ট করতে চাই। দেখো আমাদের, তোমরা সম্প্রতি জানো যে আমাদের ভিশন ডাব্লিউবিসি তে কারেন্ট অ্যাফেয়ার্সে ইয়ারবুক লঞ্চ করেছিলাম, যেটা আমরা জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 টোটাল 20খানা টপিকের একটা টপিক ওয়াইজ নোটস আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। বা এটা তোমাদের কি, এটা আমাদের স্পাইরাল বাইন্ডিং প্লাস বই আকারে বলা যেতে পারে, যেটা তোমাদের বাড়িতে কিন্তু ডেলিভারি হবে। তোমরা এই বইটা সংগ্রহ করার জন্য দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, বা যারা আমাদের ফেসবুক থেকে দেখছো দেখো ওপরে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক লিঙ্ক বলে দেওয়া রয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে তোমার নিজের নাম, পিনকোড, ফোন নাম্বার সমস্ত কিছু তোমরা দিয়ে দেবে। 4 থেকে 5 দিনের মধ্যে তোমার বাড়িতে কিন্তু চলে যাবে এই বইটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পুরো ইয়ারের সামারাইজ রয়েছে। মোটামুটি 260 পেজ রয়েছে, মানে 131টা পেজ রয়েছে, বোথ সাইড করলে পরে 260 পেজ, 260টা পেজই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো আননেসেসারি ইনফরমেশন বইটার মধ্যে দেওয়া নেই। ঠিক আছে, এরপর যেটা আমাদের আরেকটা আমাদের এপ্রিলের ঠিক 25 তারিখ বেরোতে চলেছে, সেটা হচ্ছে জানুয়ারি 2026 টু মার্চ 2026 কোয়ার্টারলি কারেন্ট অ্যাফেয়ার্স ভলিউম 1, মানে আমাদের 4টে বই টোটাল বেরোবে, প্রত্যেক 3 মাস অন্তর একটা করে বেরোবে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল একটা বেরোলো, তারপর এপ্রিল, মে, জুন, জুলাই একটা ফার্স্ট উইকে বেরিয়ে যাবে তোমাদের। এই বইটা কিন্তু আমাদের 25 এপ্রিল আসতে চলেছে, 2026 আসতে চলেছে। তো এই বইটা সংগ্রহ করার জন্য তোমরা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9333111815, এই নাম্বারটা ভিশন ডাব্লিউবিসিএস হোয়াটসঅ্যাপ বলে সেভ করে রেখে দাও। 25 এপ্রিলের পর থেকে তোমরা আমাকে জানাবে যারা তোমাদের কোয়ার্টারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026 বইটা সংগ্রহ করতে চাই, তো বইটা আমাদেরকে লিঙ্কটা দাও। আর 25 সালের যদি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের নিতে হয়, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো, বা ভিডিওর ডেসক্রিপশন বা ফেসবুকে তোমাদের টাইটেলের ওপরে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা কিন্তু বইটা বাই লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এই যে কমপ্লিট নোটটা আমি দিলাম, এই নোটটা যদি তোমাদের মনে হয় যে না পিডিএফটা তোমরা নেবে, সেখান থেকে নোটস বানাবে, তাহলে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপটাকে ডাউনলোড করে নাও। গুগল প্লে স্টোরে গিয়ে ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখবে, এখানে দেখো এখানে লোগো রয়েছে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। তারপর দেখো ফ্রি ইবুক সেকশনে চলে যাবে, দেখো ফ্রি ইবুক সেকশনে চলে যাবে, সেখানে গিয়ে ডাব্লিউবিসিএস 2024 তোমাদের প্রিলিমিনারি বলে একটা অপশন পাবে, সেইখানে গিয়ে কিন্তু তোমরা এই ক্লাসগুলো তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, যদি পিডিএফ দরকার হয় পিডিএফ, আর ডাইরেক্ট যদি তোমাদের বই দরকার হয় আমাদেরকে তোমরা অর্ডার করে দেবে, বই তোমাদের 4 থেকে 5 দিনে নিজেদের বাড়ি চলে যাবে। তো আর বাকি তোমরা ভিডিও দেখে দেখেও কিন্তু তোমরা পয়েন্ট আউট করে নিতে পারো, যে বই তোমরা কিনেছো সেখান থেকেও তোমরা মার্কিং করে নিতে পারো, অথবা তোমরা কি করতে পারো, খাতা একটা নোটসও বানিয়ে নিতে পারো। তো সুতরাং 1 বছরের পুরো সামারাইজ করে দিলাম আমি কিসের ওপর, সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড অ্যান্ড অনারের ওপর পুরো তোমাদের করে দিলাম। ঠিক আছে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনারের পুরো করে দিলাম, পুরো এর বাইরে কিন্তু 2025 সালে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার কিচ্ছু নেই, পুরোটাই কিন্তু তোমাদের করে দিলাম। এরপর দিন আমি তোমাদেরকে যেটা স্পোর্টস থাকবে সেটা করব, তারপরে ইন্ডেক্স করব, নেটের এক্সারসাইজ করব, ঠিক আছে, কমিটি করব, বুকস অ্যান্ড অথার করব, সমস্ত কিছু যতগুলো তোমাদের টপিক আছে, জিআই ট্যাগ করব,
ইম্পর্টেন্ট যে তোমাদের যে অপারেশনগুলো রয়েছে, কারণ এবছরে প্রচণ্ড অনেক অপারেশন হয়েছে, অপারেশন সিন্দুর, হ্যাঁ, এরকম যে বিভিন্ন ডিজাস্টারের ক্ষেত্রে যে অপারেশনগুলো হয় সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো ওগুলো তোমাদের কিন্তু আমি একটা করে আসবে, ভিডিও আসবে, তোমরা ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর ভিডিও কেমন লাগলো ডেফিনেট করে আমাকে জানাবে। আর পিডিএফ দরকার হলে আমাদের অ্যাপ থেকে নিয়ে নাও, আর যদি বই দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো, বই তোমাদের বাড়িতে আমরা পাঠিয়ে দেবো। টিল দেন থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।